হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো কুলি এটির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, ওয়ার টু এটির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই। সুপারস্টার মেগাস্টার দেব স্যার অভিনীত ধূমকেতু মুভিটি অলরেডি ওয়েস্ট বেঙ্গলে একটি ভালো কালেকশন করেছে, 5 দিন কমপ্লিট করেছে এবং 5 দিনে মুভিটি একটি রেকর্ড আয় করেছে। বিগত বছরগুলিতে ওয়েস্ট বেঙ্গলে মেগা প্রজেক্ট এসেছে, কিন্তু সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল খাদান। সেই রেকর্ডটি ব্রেক করে ধূমকেতুর কালেকশন আরও বেশি আসতে পারে। ধূমকেতু মুভিটি 30 থেকে 35 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো কুলি নিয়ে। বাজেট হলো 350 কোটি রুপি। লিড হলো সুপারস্টার রজনীকান্ত স্যার, আমির খান স্যার এবং নাগার্জুনা স্যার। এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। কুলি মুভিটি অলরেডি বক্স অফিসে একটি রেকর্ড আয় করেছে। আপনি জানিয়ে দেয়, রজনীকান্ত স্যার ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টার। 350 কোটি রুপি বাজেটে এই মুভিকে বানানো হলো। মুভির টোটাল কস্ট পড়েছে 375 কোটি রুপি, যেখানে মুভিটি প্রি সেল দিয়েছে 550 কোটি রুপি। মানে মুভিটি রিলিজ হওয়ার আগে 175 কোটি রুপি প্রফিট কালেকশন করতে পেরেছে। নিজেদের পঞ্চম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 38 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 520 কোটি রুপি। আপনারা যদি এখনও কুলি না থাকেন, দেখবেন রজনীকান্ত স্যার অভিনীত কুলি মুভি নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড। আমরা আশাবাদী যে মুভিটি লং টাইমে ব্লকবাস্টার কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে কুলি ইজিতে বক্স অফিসে 1000 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। মুভিটি বর্তমানে কালেকশন যাই করুক, মুভিটি লং টাইম রান করবে এবং তামিলনাড়ু, তেলুগু এবং ওভারসিজ মার্কেটের কালেকশন মিলিয়ে ইজিতে 1000 কারো প্লাস বিজনেস করে ফেলবে। এন্ড কথা বলবো ওয়ার টু নিয়ে। বাজছিল 400 কোটি রুপি। লিড হলো ঋত্বিক রোশন স্যার, জুনিয়র এনটিআর স্যার। এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। ওয়ার টু মুভিটি অলরেডি বক্স অফিসে একটি রেকর্ড কালেকশন করতে সক্ষম হয়েছে। 400 কোটি রুপি বাজেটের এই মুভিটি অলরেডি নিজের বাজেটের 55% রিকভার করতে সক্ষম হয়েছে, যেখানে লাইফ টাইমে মুভিটি 700 কোটি রুপি প্লাস বিজনেস করলে সাকসেসফুল বা ক্লিন হিটও হবে। লং টাইমে মুভিটি এত টাকা আয় করতে পারবে কিনা এটি আগামী দিনগুলিতেই দেখা যাবে। নিজের পঞ্চম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 17 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 381 কোটি রুপি। আপনারা যদি এখনও ওয়ার টু না থাকেন, দেখবেন ঋত্বিক রোশন স্যার, জুনিয়র এনটিআর স্যার অভিনীত ওয়ার টু মুভিটি কেমন হয়েছে। মুভিটি কি পারবে বক্স অফিস থেকে একটি দারুণ কালেকশন করতে। আমরা প্রেডিকশন করেছিলাম ওয়ার টু 1500 কোটি রুপি প্লাস বিজনেস করবে এবং কুলি 750 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে দেখা যাচ্ছে কুলি মুভিটি 1000 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে এবং ওয়ার টু লাইফ টাইমে 700 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে। বাজছিল 4 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। আপনি জানিয়ে দেয়, ধূমকেতু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ধূমকেতু নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম যে বক্স অফিস থেকে মুভি লাইফ টাইম কালেকশন 50 কোটি রুপি প্লাস হবে, কিন্তু আমরা জানিয়ে দেই প্রথম 2 দিনে মুভিটি একটি ভালো কালেকশন করলো। তৃতীয় এবং চতুর্থ দিন মুভির কালেকশন কম এসেছে, যেখানে পঞ্চম দিনে মুভিটি ডিসেন্ট হোল ধরে রেখেছে। যদি লাইফ টাইমে মুভিটি এরকমভাবে কালেকশন করে, হতে পারে মুভি লাইফ টাইম কালেকশন 30 থেকে 35 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেখানে 50 কোটি রুপি প্লাস বিজনেস করার বর্তমানে কোনো সক্ষমতা এই মুভির নেই। লাইফ টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। নিজের পঞ্চম দিনে এটি অল ইন্ডিয়া করেছে 1 কোটি 82 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 11 কোটি 70 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন দেব স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন। খাদানের মতো বিগেস্ট ব্লকবাস্টার তিনি দিয়েছেন। ধূমকেতু বর্তমানে ভালো কালেকশন করলো। তার আপকামিং রঘু ঢাকাতেও কিন্তু আসছে, যেটি বক্স অফিস থেকে আরও ভালো আয় করতে পারে। রঘু ঢাকাত নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড এবং আমরা আশাবাদী যে মুভিটি বক্স অফিসে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ধূমকেতু একটি মেগা প্রজেক্ট ছিল। মুভিকে অনেক বছর পর রিলিজ করা হয়েছে, কিন্তু মুভিটি যে ওয়েস্ট বেঙ্গলে বক্স অফিস এইরকমভাবে ভালো কালেকশন এনে দিবে এটি কেউই চিন্তা করতে পারেনি। ধূমকেতু, ওয়ার টু এবং কুলি এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।